বিএনপি প্রত্যেকটি কর্মী এই সমাবেশের শেষ লাইনে যে মানুষটি দাঁড়িয়ে আছে তিনিও গত 17 বছর বলেছেন, বুক চিতিয়ে বলেছেন আমি বিএনপি করি, আমি বিএনপি করি। এটি বলেছেন। বিএনপি আপোষ করে না, গুপ্ত রাজনীতি বিএনপি করে না। বিএনপির ছেলেরা স্ট্যান্ডার্ডের সামনে সেলাই হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন পল্টনের সমাবেশে পুলিশ ব্যাগ ভরে বোমা পার্টি অফিসে নিয়ে গেছে। সেই জায়গা থেকে আজকে এই যে মানুষগুলো দেখছেন আপনাদের সবাইকে ভালো নাও লাগতে পারে। আরে ভাই, এই মানুষগুলো তখন পাহারা দিয়েছে, ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছিল। কোথায় ছিলেন আপনারা? ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট কুয়াকাটায় এই 1000 কোটি টাকার প্রকল্প করতে গেছে। আরে ভাই, এত সৎ। 5 তারিখের পর আমরা তো 5টা জামাও কিনি নাই। ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের অর্থ কোথা থেকে আসে? আরে ভাই, কোথা থেকে আসে? জনগণকে জবাব দেন। জনগণের সাথে ভাওতাবাদীর দিন শেষ। জনগণকে মিথ্যা বলে লাভ নেই। আমরাও বুঝি। খ্যাপসা রেস্টুরেন্ট ধানমন্ডিতে, ভাই আপনারা ধানমন্ডিতে গেছেন? খ্যাপসা রেস্টুরেন্ট আছে একটা জিগাতলা বাস স্ট্যান্ড, সেটির মালিককে প্রশ্ন করবেন। ওই তথাকথিত সৎ ব্যক্তিদের ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট কুয়াকাটায় 1000 কোটি টাকার প্রকল্প, সেটির চেয়ারম্যানকে জিজ্ঞেস করবেন। ওই সৎ মানুষটাকে। দেলোয়ার হোসেন সাঈদী আমাদের কাছে আজীবন, আমরা যতদিন বেঁচে থাকবো তাকে শ্রদ্ধা করি, তাকে সম্মান করব। তিনি সততার রোল মডেল ছিলেন, কিন্তু সেই রোল মডেলকে বিক্রি করে আপনারা ইস্তাম্বুল করেছেন, আপনারা খ্যাপসা করেছেন। এটি কিন্তু আমরা জানি। দেলোয়ার হোসেন সাঈদীর কিন্তু বাড়িও ছিল না রে ভাই, একটা ভাঙা গাড়িতে চলতেন। তার মতো একজন বরেণ্য ব্যক্তিকে কেন বিক্রি করছেন? পারলে নিজের যোগ্যতা, নিজের অভিজ্ঞতা, নিজের সুনাম দিয়ে মানুষের মন জয় করুন, মানুষের মন জয় করুন। তারেক রহমানের কথা বলছেন। তারেক রহমান জিয়াউর রহমানের সন্তান ঠিকই। তারেক রহমান গত 17 বছর এই বাংলাদেশের প্রত্যেকটি জনগণের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটি গ্রামের মানুষের খোঁজখবর নিয়েছেন, মানুষের সাথে থেকে আন্দোলন করেছেন। আপনারা জানেন এই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার বক্তৃতাও প্রচার করতে দেওয়া হয়নি, এমনকি ফেসবুকেও দিতে দেওয়া হয়নি। আপনারা কোথায় ছিলেন? আপনারা কোথায় ছিলেন? বিদেশে বসে আরামা এসে থেকেছেন, আর এইখানে যখন এসেছেন তখন কৌশলে গুপ্ত পন্থা বেছে নিয়েছেন। গুপ্ত জায়গা থেকে যারা আদর্শের চর্চা করে, গুপ্ত জায়গা থেকে যারা রাজনীতির চর্চা করে, তারা কি ভাই? তারা কি মুনাফিক? আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছেন যে জিহাদের ময়দানে কোন মুসলিম ইহুদিদের বা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছেন তারা কি পরিচয় গোপন করে ইহুদি শিবিরে গিয়েছিলেন? ইহুদি শিবিরে গিয়েছিলেন? অনেক যুদ্ধে আমাদের প্রিয় নবী আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের মধ্যে প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পরিচয় গোপন করেছেন। তিনি তো হেরেও গিয়েছেন। সততার সাথে লড়াই করে হেরে যাওয়ার মধ্যেও মুসলমানদের এক প্রকার বীরত্ব আছে, পারলে পীরের মতো লড়েন। আরে ভাই, গোপন জায়গা থেকে মাঝে মাঝে বেরোবেন আর হালকা চুলকানি দিয়ে পালিয়ে যাবেন, এটা হবে না, এটা হবেই না। আর জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের সাথে নিজেকে তুলনা করার মতো ধৃষ্টতা আপনাকে কে দিয়েছে? আগে সাঈদী সাহেবের যোগ্য উত্তরসূরি হন, সাঈদী সাহেবের ছেলের মতো হন। আপনি তো সাঈদী সাহেবের ছেলে হওয়ার যোগ্যতা রাখেন না। নিজের নৈতিকতা আগে পরিষ্কার করুন। ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাখ্যা জনগণকে দিন, তারপর জনগণের কাছে আসেন। প্রিয় জনগণ, প্রিয় পারহাটবাসী, আপনাদেরকে আর 10 সেকেন্ড বলবো, আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনাদের ভাগ্য আপনাদেরই বদলাতে হবে। কিসমত ভাই বদলে দেবে না। এই জায়গায় সোহেল ভাই আছে, তারাও বদলে দেবে না, নজরুল ভাই বদলে দেবে না। আপনাদের ভাগ্য আপনাদের বদলাতে হবে। আপনাদের ভাগ্য বদলাতে হলে সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করেন, আগামী দিনে যদি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়, কে সরকার গঠন করবে? কে? তারেক রহমান সরকার গঠন করবেন। সুতরাং এই আসনে আপনাদের ভাগ্য এবং উন্নয়ন নিশ্চিত করার জন্য, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য প্রার্থী যেই হোক, প্রার্থী এখানে 4-5 জন পদপ্রত্যাশী আছেন, 4-5 জন আছেন, এর মধ্যে যেই হন তাকেই ভোট দিবেন। যেই ধানের শীষের লোক সেই আপনাদের লোক, যে ধানের শীষের লোক সে তারেক রহমানের লোক। সে অধ্যক্ষ আলমগীর হোসেন হতে পারে, সে নজরুল ইসলাম খান হতে পারে, সে সাইদুল ইসলাম কিসমত হতে পারে, এমনকি আপনাদের পাড়াহাট ইউনিয়নের যে বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার, তিনিও হতে পারেন। ধানের শীষ যার হাতে ভোট যাবে সেই পথে, ধানের শীষ যার হাতে
ভোট যাবে সেই পথে। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, কোনো ঐক্য নাই, আমাদের হারাবার কিছু নাই। একটা জিনিসই হারাবার আছে, অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব। এই জিনিসটি সজাগভাবে পাহারা দিবেন। গত ১.৫ বছর ধরে জাতীয় ঐক্য কমিশনের নামে রাজনৈতিক দলগুলোর মধ্যে সুস্পষ্ট অনৈক্য তৈরি করেছেন। এমন অনৈক্য তৈরি করেছেন যে সকল রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসেছিল। আগামী কয়েকদিনের মধ্যে আল্লাহ না করুক মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে। আপনারা ব্যর্থ হয়েছেন, আপনারা প্রতারক, আপনারা এনজিওর ফরিয়াগিরি করতে, এই বাংলাদেশের রাজনীতিকে নস্যাৎ করতে বিদেশিদের প্রেসক্রিপশন বাস্তবায়নের পায়তারা করছেন এবং গণতন্ত্রকে ভণ্ডুল করার ষড়যন্ত্র করছেন। এই নীল নকশা জনগণ বুঝে গেছে। আপনারা বুঝে গেছেন না? আপনারা কি ভোট দিতে চান না সংস্কার চান? ভোট দিতে চান না সংস্কার করতে চান? ভোট আপনি যাকে খুশি তাকে দেন। আপনার যদি কাউকে না দিতে ইচ্ছে করে আপনি না ভোট দেন, কিন্তু ভোট তো আপনারা দিতে চান। সংস্কার কি আপনারা বোঝেন? তাদের কাছে সংস্কার মানে হচ্ছে পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বাজারের ব্যাগের নিশ্চয়তা, নাকি ভাই? বাজারের ব্যাগের সংস্কার ছাড়া আপনারা আর কোন সংস্কার বোঝেন? আপনারা জীবনের নিরাপত্তা ছাড়া আর কোন সংস্কার বোঝেন? জীবনের নিরাপত্তা, খাদ্যের নিরাপত্তা, শিক্ষার নিরাপত্তা, চিকিৎসার নিরাপত্তা, এই সকল নিরাপত্তা নিশ্চিত করার জন্য 2022 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 শহীদে 31 দফা গৃহীত হয়েছে। সেই 31 দফার চেয়ে বড় সংস্কার আপনারা করতে পারবেন? এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন করতে চাই। এর বাইরে যেটি হবে সেটি হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমাদের দলের কর্মসূচি অনুযায়ী আমরা প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জনগণকে সংগঠিত করে কয়েকটি বাড়িতে একত্রিত করে আমরা উঠান বৈঠক করে জনগণের সুবিধা অসুবিধা এবং তাদের মতামত, তাদের চিন্তা ভাবনা, এই সকল কিছুকে পর্যবেক্ষণ করার জন্য, সকল কিছুকে শেয়ার করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছে জনগণের মাঝে চলে যাওয়ার জন্য। আমরা এমন হতে পারে প্রতিটি বাড়িতেও আমরা আপনাদের সাথে মিটিং করব, আপনাদের মতামত নেব কিভাবে আগামী রাষ্ট্র বিনির্মাণ করা যায়। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আজকের এই উঠান বৈঠকটিতে আমাদের পক্ষ থেকে, সাইদ খান সাহেবের পক্ষ থেকে একটি কাগজ, লিফলেট যাই বলেন, আপনাদের কাছে বিলি করা হয়েছে। ওই কাগজটিতে কিছু লেখা আছে, সেটি হচ্ছে আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফার একটি কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচিগুলো আপনাদের ওই লিফলেটটিতে লেখা আছে। আপনারা বাড়িতে গিয়ে পড়বেন, না বুঝলে আপনার পাশের লোককে জিজ্ঞাসা করবেন, আপনার ওয়ার্ডের বিএনপি নেতাকে জিজ্ঞাসা করবেন, আপনার ইউনিয়নের বিএনপি নেতাকে জিজ্ঞাসা করবেন এবং ভালোভাবে বুঝে নেবেন যে আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনাদের ঐতিহাসিক রায় নিয়ে আল্লাহর ইচ্ছায় যদি জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে, তাহলে ওই 31 দফার আলোকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব।